গানটা দিয়ে ফিল হইতাছে যে দুর্গাপূজা অ্যাকচুয়ালি আইছে। হে গেহেরুয়া এই ভালো করে ডান্স করো। হ্যালো এভরিওয়ান, ব্লগটা হলো ষষ্ঠীর দিনের। তো দুপুরবেলায় আমি রেডি হয়ে যেতেছিলাম স্টুডিওতে আসছিল আইল্যাশ এক্সটেনশনের কাজ। তারপর সবার কমপ্লিট হওয়ার পর দিদি কইলো যে আমারও কইরা দিব। আর আমরা আবার ওই দিন প্ল্যান হয়েছিল একটু ষষ্ঠী পূজাতে বাইর হমু সবাই। প্ল্যান তো হয়েছিল সন্ধ্যায় বাইর হমু, বাট বাইর হইতে হইতে আমরা অনেক দেরি হয়ে গেছে। এই কারণে আমি কই দিদি থাক, আমার দুইটা ল্যাশ লাগাই দিয়ে লাও, এনাফ। আর পূজা যেহেতু স্টুডিওটারও তো একটু সুন্দর করে সাজানো লাগে, তো আমরা একটু সাজিয়ে নিছিলাম। এন্ড দেন আমি একটু টাচ আপ করে নিছি। এদিকে এত সুন্দর লাগছে। আসছি সত্যি চেহারি কি করতাম না আমরা। হ্যাঁ তুমি দাঁড়ো, চেহারি দিলে তোমার ব্লগে ওয়েট তো শার্টটা নিয়ে দিতে অন্ধকার লাগছে। পোজ লাইক এ জারা মডেল। এর বলা শুরু বলা না কেউ কইব। আর এই দেখো কি সুন্দর একটা সিন, কেউ কিন্তু নজর দিবা না। এন্ড দেন আমরা ফাইনালি 10টার সময় সবাই বাইরে হইছি। ভাবছিলাম তো 10টার মধ্যে বাড়ি তো যাবো, বাট বাইরে হইছি 10টা। এই গানটা দিয়ে ফিল হইতাছে যে দুর্গাপূজা অ্যাকচুয়ালি আইছে। সত্যি এতক্ষণ মনে হইতাছিল না এই গানটা না এলে ইনকমপ্লিট মনে হয় দুর্গাপূজাটা। বাইর তো হয়েছি ঠিকই, কিন্তু আমার কলিজাটা হাতে আইয়া পড়তেছিল ভয়। আর ভয়টা অবভিয়াসলি বাড়ির কিতা কমু যে এত দেরিতে আমি বাইর হয়েছি মাত্র। বাট যাই হোক, বাবু তেমন কিছু কইছে না, কারণ দিদি তারাও আসিল সঙ্গে। আর আমরা প্রথমেই গেছিলাম সিটি সেন্টার, আর আমরা টিমের বাকিরাও ওইখানেই আয়া পড়ছিল সবাই। কি জানি একটা গান আছে না, গানটা কি জানি? ও হে গেহেরুয়া ওগো দুইটা গান দিয়ে আলো। রাজস্থানে সুরে মেশিনে বেরিয়ে পড়ছে। এই আরেকটা আছে তো সুরজ হুয়া মধ্যম। আরে একটু সাবধান লয়ে যে গুরান্টি কি পুরো আমরা গুরান্টি না না এটা লইতাছিল রে রে ধীরে এই গুরান্টিটা দিল তো তারপর আমরা খিদা পাইয়া গেছিল, বাট প্রত্যেকটা রেস্টুরেন্ট একদম ফুল হয়ে আছে। তারপর আমরা ভাবলাম একটু আগরতলার সাইডে গেলে হয়তো বা একটু ভিড় কম পামু, বাট এমন একদমই আসিল না। তো আমরা গেছিলাম গোকুল ধামকা ধাবাতে। আর ওই ধাবাতেও খুব রাশ আছিল, আমরা কিছুক্ষণ বাইরে ওয়েট করতে লাগছে, দেন আমরা সিট পাইছি। ষষ্ঠী পূজা দেখবে যেহেতু ব্লগ তো শুরু করা দরকারি। মেনু দেখো, মেনু পূজা স্পেশাল মেনু। আমার মনে হচ্ছে এখানে এসে আমি ধাবায় আসিনি, আমি এখানে বিয়ে বাড়িতে খেতে এসেছি। অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকমই লাগছে। ও এটা তো চিকেন রাড়া। কি গয়ম কত করে? গয়ম দাদা গয়ম আমাদের এখানে আলতার লগে লগে এই ব্লগটা দেখাই বা একটা জিনিস দাঁড়াও দেখাই। আমার দাও এটা দিছে কেন বলার লাগা? এই ভালো করে ডান্স করো। কুলবালিতে ডিবা দিয়া পড়ছে দেওয়া নাই। কুলবালিতে ডিবা নাই। মিষ্টি তুমি কইলে লগা লগা কত দাও? কবে কেমনে কইছি? এই না আলতা উঠে গেছে। আমাদের এখানে আলতা লগা লগা ওঠে। আর মডেল কত করে? 25 টাকা দেই দেই। Pero ¿qué es? না দোকানে ভুলে থাকা এটা কত? ও দাদা কত? চুরি কিন্তু কি মনে হচ্ছে সবখানে সুন্দর করে কথা বলছে, হঠাৎ করে মারতে কি তুই যে ওই ডিবাড়ি দিলাম আমার
ধাবাতে গেছি ঠিকই, কিন্তু আমার ছিল নিরামিষ দুর্গাপূজাতে। তো আর কি, সবাই চিকেন নিছিল আর আমি পনিরের একটা আইটেম নিছিলাম, বাট ভালো আসলো, খুবই ভালো আসলো, আর অ্যাম্বিয়েন্সটাও খুবই ভালো আসলো, তো খাইতে আরো ভালো লাগতেছে। তারপর আবার আমরা খায়া টায়া পেট পূজা কমপ্লিট করে বাইরে গেছিলাম ভারতরত্ন ক্লাবের উদ্দেশ্যে। আর আমরা ওই দিন পূজা কমই দেখছি, বাট আমরা বাইকেই কাটতে গেছে সারা রাত। আর আমি প্রথম রাত্রেবেলা বাইকে পূজা দেখতেছিলাম। আর এই ক্লাবটা ছিল ভারতরত্ন ক্লাবের আগে, বাট আমার নামটা খেয়াল হইতেছে না, খুবই ভালো লাগছিল। আর এই হইলো ভারতরত্ন ক্লাব। লাইন তো প্রচুর আসছিল, তো অনেকক্ষণ দাঁড়াইয়া এরপর ফাইনালি ঢুকলাম ভিতরে। আর সবাই মিলে যেহেতু পূজা দেখতেছিলাম, আমার কাছে খুবই ভালোই লাগতেছিল। আর দিদি তারার সঙ্গেও আমি এই প্রথমবারই পূজা দেখতেছিলাম। हेलो गाइस, हम अभी लाल बहादुर पे है और ये है लाल बहादुर। इसके सामने एक नाला है, नाला है, নালা উদ্রা নালা बहुत दिया गया। বহা তুই না কো আমারে কইতাছে দাদা আমি শুনছি না দাদা ইয়ে তুই না কো আমারে জানি কিটা কইতাছিল দাদা ভালো আছে না আসলে কই কি তাই সিঁড়ি লগালো কইতো জায়গা না গো হ্যাঁ আমি দৌড় দিলে লাগালে ये यहाँ पे एक बांस गाछ था, बांस गाछ। তো আমরা ভোর 4টার সময় আয়া পড়ছিলাম রানীর বাজার ফেমাস রয়্যাল ক্লাব। খুবই সুন্দর হয়েছে, তোমরা সবাই দেখছো প্যান্ডেল। সন্ধ্যা আরতিটা তো আরো খুব সুন্দর হয়। তো এই ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। বাই।